আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক স্টাডি কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে আমি জেনারেল ম্যাথ 2025 সালের কুমিল্লা বোর্ডের একটি অঙ্ক করব। এটা আমার সেকেন্ড ভিডিও। তো আসো আমরা অঙ্কটা করি। তো ফার্স্ট আমাদের ক নাম্বারে বলেছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত। উপরে আমাদের এক্সের উদ্দীপক আছে। তো ক নাম্বার দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান 322। তো আমার দরকার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, অর্থাৎ এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ইউজ করা যাবে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এবং এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। যেহেতু আমাদের মানটা মাইনাস, তো আমি মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব। তো লিখব এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি সমান আমার আছে এখানে 322, বা এটা যা আছে রেখে দিব এক্স মাইনাস ওয়ান বাই এক্স। আর এখান থেকে এটা কাটাকাটি যাবে, টু এখানে প্লাস আছে, জাস্ট এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস, অর্থাৎ 320। আর এটার উপরে স্কোয়ার ছিল, জাস্ট দিলাম, বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারটাকে এই পাশে পাঠিয়ে দিলে হবে রুট, অর্থাৎ এখানে হবে 320 এর উপরে রুট। তো আমার দরকার এটার মানটা, এবার 320কে রুট করলে দেখি কত আসে। তো রুট 320, অ্যান্সার আসছে 8√5। তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার মান হবে 8√5। তোমরা যারা এই ক্যালকুলেটরটা ইউজ করো তোমাদের এই মানটা খুব সহজে এটাই দেখায় দিবে। বাট যদি এখানে 100 ms বা অন্য কোনো মডেল যেটার মানটা তোমাদের দশমিক যদি কোনো মান আসে, তো সেক্ষেত্রে এই মানটা তুমি কীভাবে বাইর করবা? তো সেক্ষেত্রে বাইর করতে হবে এই 320কে তোমাকে লসাগু কইরা যেতে হবে। তো এটাকে সর্বপ্রথম 2 দিয়ে ভাগ, তাহলে হয় 16 দুগুণে 32, তারপরে আবার হবে 2 8 8 দুগুণে 16, তারপরে আবার হবে 2 4, আবার হবে 2, তাহলে হয় 20, আবার হয় 2, তারপরে হয় 10, আবার 2, তারপরে হবে 5। এখন এখান থেকে তোমার খুঁজতে হবে সর্বোচ্চ কোন সংখ্যাটা নিয়ে তুমি বর্গমূল পাও। যেমন 2 দুগুণে 4, 4-এর বর্গমূল আছে, অর্থাৎ 4কে বর্গমূল করলে হবে 2। তো আমাকে খুঁজে দেখতে হবে আরও কোনো বড় সংখ্যা আমি পাই কিনা। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16-রও বর্গমূল আছে। তো 16কেও বর্গমূল করা যায়, আবার এখানে পাইছিলাম 4, 4কেও বর্গমূল করা যায়। আমাকে টার্গেট রাখতে হবে সবথেকে বড় কোন সংখ্যাটার বর্গমূল পাই সেটাই আমি নিব। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64-র আবার বর্গমূল আছে, তাহলে এখানে হবে 64। তাহলে এই অঙ্কটার মধ্যে সর্ববৃহৎ বর্গমূল সংখ্যাটা হচ্ছে 64। এগুলো ছিল, বাট আমার বড় সংখ্যাটা খুঁজে দেখতে হবে। তাহলে এখানে আমি লিখতে পারি 64 এবং আর বাকি রইল এই সংখ্যাগুলোর গুণফল হচ্ছে 64 আর বাকি রইল 5। তো যাদের এই আনসারটা এভাবে আসবে না তারা কি করতে পারো, তারা এভাবে করতে পারবা। তো এটাকে লিখতে পারো 64 × 5, এই 320কে ভাইঙ্গা লিখতে হবে এইটা, আর এর উপরে ছিল রুট। তাহলে এর আরেকটা লাইন বাড়বে, সেটা হচ্ছে 64কে রুট করলে আমরা জানি কত হয় 8, আর √5কে করা যাবে না, রুট করা যায় না, সো এটার জন্য থাকবে √5। তো তারা এইভাবে উত্তরটা বের করে নিতে পারো। তো আমি সাজেস্ট করব তোমরা সবাই সাধারণত এই 991 ES বা EX এই মডেলগুলো ইউজ করার চেষ্টা করবা। তো দেখো সেকেন্ড অঙ্ক, খ নাম্বার। খ নাম্বারে আমরা ক থেকে একটা মান পাইছিলাম, তো লিখতে পারি ক হতে পাইছিলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটার মান পাইছিলাম 8√5। তো এখান থেকে আমাদের √x-এর মানটা বাইর করে নিতে হবে। তো √x-এর মানটা বাইর করার জন্য এখানে একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এটার আগে প্লাসের সূত্রটা এসে এটার প্লাসের মানটা বাইর করে নিব। তো প্লাসের মানটা যদি বাইর করতে পারি তখন আমি ওখান থেকে রুটের মানটাও বাইর করে নিতে পারবো। তো প্লাসের মানটা যদি বাইর করি তখন কি আসে, এটাকে লেখা যায় এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এই সূত্রেই কেন আসলাম, কারণ আমার এই মানটা অলরেডি আমাদের অঙ্কে আছে, তো এর জন্য আমি এই সূত্রটায় আসলাম। বা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার সমান, এটার মান হচ্ছে 8√5, এর উপরে স্কোয়ার প্লাস এটা কাটাকাটি গেলে হবে 4, বা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার সমান 8কে স্কোয়ার করলে পাবো 8 × 64, আর স্কোয়ার রুট কাটাকাটি গেলে হবে 5 প্লাস 4, বা এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 64, আর 5কে গুণ করে 4 দিয়ে যোগ দেবো, তাহলে 64 × 5
320 আর 4 324, 324 স্কোয়ার ছিল, জাস্ট এটাকে এই পাশে নিয়ে আসলে হবে রুট। তাহলে বা এক্স প্লাস 1/x, 324কে রুট করব, তাহলে রুট 324, এটার অ্যান্সার হচ্ছে 18। এবার দেখো আমার দরকার হচ্ছে রুট এক্সের মানটা বের করা, এই যে রুট এক্স। তো রুট এক্সকে বের করতে চাইলে আমি কি করতে পারি, এখন এটাকে আমি লিখতে পারি রুট এক্স এর হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা গেলে শুধু এক্স, প্লাস এটাকে লিখতে পারি 1/√x তার হোল স্কোয়ার, কারণ স্কোয়ার রুটে কাটা গেলে এক্সই হবে, সমান সমান এখানে 18। এবার রুট এক্স আর 1/√x, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে কী লেখা যাবে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমার দরকার হচ্ছে মাইনাসের মানটা, এই যে এখানে যেহেতু মাইনাস আছে, তো আমাদের মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করবো আমি এখানে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাইনাসের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, 2a আরেকটা বি সমান এখানে আছে 18, বা এটা যা আছে রেখা দিতে হবে রুট এক্স মাইনাস 1/√x এর হোল স্কোয়ার সমান, কাটাকাটি যাবে, 2 এখানে প্লাস, ওই পাশে নিয়ে আসলে হবে মাইনাস, অর্থাৎ হয় 16। পরের অংশটুকু এদিক দিয়ে করি, তাহলে এখানে রুট এক্স বা রুট এক্স মাইনাস 1/√x সমান স্কোয়ারকে এই পাশে আনলে হবে রুট, রুট করলে 16কে রুট করলে পাবো 4, অর্থাৎ এই জিনিসটার মান আমি 4 পাইছি। এখন আমি এই লেফট হ্যান্ড সাইডটা নিতে পারি, তো এদিক দিয়ে করি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডের মধ্যে আছে এক্স রুট এক্স মাইনাস 1/x√x। তো এই x√x এর অর্থ কি, আমরা জানি যে কোনো একটা সংখ্যাকে ভাঙলে ওইটা রুট সংখ্যা দুইটা পাওয়া যায়। যেমন আমি যদি 2কে রুট আকারে লিখতে চাই, তাহলে আমি এটাকে লিখতে পারবো, শুধু 2কে আমি লিখতে পারবো 2টা রুট 2। আবার একে যদি ভাঙি, তাহলে একে ভাঙলে পাবো 2টা রুট এ। ঠিক একই রকম এখানে এক্সকে ভাঙলে আমি পাবো 2টা রুট এক্স, অর্থাৎ রুট এক্স, আর বাকি আছে আমাদের আরও একটা রুট এক্স। এটাকে ভাঙলে এরকম লেখা যাবে মাইনাস, আর এখানে 1, এই এক্সকে ভাঙলেও পাবো রুট এক্স 2টা, অর্থাৎ রুট এক্স, আর বাকি আছে আরও একটা রুট এক্স। তো এটাকে এখন কি লেখা যায়, এখানে রুট এক্স 3টা, তাহলে লিখতে পারি রুট এক্স এর হোল কিউব, মাইনাস এখানেও রুট এক্স 3টা আছে, তাহলে উপরে 1, আর এটাকে লিখতে পারি রুট এক্স এর হোল কিউব। এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটার মান আমরা উপরে পাইছি, এই যে এটার মান হচ্ছে 4, তাহলে এটার পরিবর্তে বসানো যাবে 4 তার কিউব প্লাস কাটাকাটি যায়, তো এখানে থাকে 3 ইন্টু এটার মান হচ্ছে 4। 4কে কিউব দিলে পাই 64 প্লাস 3 4 12, 64 আর 12 যোগ দিলে 76, অর্থাৎ এখানে হবে 76, যেটার মান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমাকে বলছে প্রমাণ করো, তাইলে হবে প্রুভড। তো সিম্পল হিসাব, আমার প্রমাণ করতে বলছিল x√x আর 1/x√x এর মান 76। আমরা এখানে মাইনাসের একটা মান পাইছিলাম, যেহেতু এটা মাইনাসের মানটা দিয়ে আমি যদি সূত্র যাই, তাহলে মাইনাসের সূত্র ভাঙলে a² - b² সূত্র হবে, তো সেক্ষেত্রে a + b - b এসে পড়বে। তো এর জন্য আমার প্রথম কাজটা ছিল এটার মাইনাসের মান থেকে এটাকে আগে প্লাসের মানটা বের করে নেওয়া। তাহলে এটার প্লাসের সূত্রে আমি গেলাম, তো প্লাসের সূত্রে যেয়ে জাস্ট এটাকে ক্যালকুলেশন করে আমি প্লাসের একটা মান বের করে নিলাম। এবার এই মানটাকে আমি আবার কি করলাম, জাস্ট রুট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। তো রুট দিয়ে স্কোয়ার দেওয়ার কারণে আমি এটার a² + b² সূত্র পাইলাম, আর a² + b² এর ভিতরে a + b - b দুটোটার মানই পাওয়া যায়। তো এর জন্য আমরা এখানে মাইনাসের মান যেহেতু আমার প্রয়োজন, এর জন্য আমি মাইনাসের সূত্রটায় আসলাম এবং এখান থেকে ক্যালকুলেশন করে আমি √x আর 1/√x এর মানটা বের করে নিলাম। এবার আমাদের লেফট হ্যান্ড সাইড এটা ছিল, এই এক্সকে ভাঙলে আমরা 2টা √x পাইছি, আর বাকি আছে আর একটা √x, আর এখানেও এক্সকে ভাঙলে 2টা √x হয় আর আরেকটা √x আছে। 3টার জন্য আমি লিখতে পারি √x এর কিউব, এখানেও 3টার জন্য লিখতে পারি √x এর কিউব। a কিউব - b কিউবের সূত্র a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এটার মানটা বসায় দিছি, ওইটার মানটাও বসায় দিছি, জাস্ট কিউব করে ক্যালকুলেশন করলে আনসারটা এসে পড়ছে। এবার আমরা পরের অঙ্কটা করব, গ। তো
তো গ করার জন্য আমাকে বলছে প্রমাণ করো রুট এ মাইনাস টু এর মান একটি অমূলদ সংখ্যা, অর্থাৎ এই জিনিসটা না, এই জিনিসটার যে মান সেটা অমূলদ সংখ্যা, অর্থাৎ এটার মান আবার বের করে নিতে হইব। এই যে এটা আছে এখানে, তো লিখতে পারি গতে আছে দেওয়া আছে এ সমান সমান 9 প্লাস 4 রুট 5। তো এটাকে এখানে দেখো আবার কি দেওয়া রুটে, তো এটার উপরে রুট আনার জন্য একটাই শুধু উপায় আছে, সেটা হচ্ছে যে কোনো মূল্যেই এই জায়গার উপরে একটি স্কোয়ার নিয়ে আসা। তো এটার উপরে যদি আমি একটি স্কোয়ার আনতে পারি তাহলে আমি এটার উপরে স্কোয়ারটাকে পাশে আনলে আমি রুট পাবো। তাহলে এটাকে স্কোয়ার আনার একটা উপায়, সেটা হচ্ছে এই জায়গায় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে গেলে এই সংখ্যাটাকে ভাঙে আমাকে দুইটা সংখ্যা লিখতে হবে, অর্থাৎ এটাকে ভাঙে দুইটা সংখ্যা লিখবো। তো এটার একটা ক্লু তুমি এখানে পাইছো, দেখো এখানে রুট 5 হচ্ছে তোমার একটা দেওয়া আছে, আর এটার মধ্যে তার মানে আরেকটা সংখ্যা আছে। তো এখানে 4টাকে আমি কি করতে পারি, এখানে যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙবো, এটা আমার এই সাইডে হবে একটা এ আর এই সাইডে হবে একটা বি তোমার অলরেডি যে রুট 5, আর এটার মধ্যে তোমার এও আছে এবং সূত্রের 2টাও আছে। তাহলে যেহেতু সূত্রে একটা 2 আছে আর অলরেডি এটা 4, অর্থাৎ তার মানে বাকি সংখ্যাটা হলো 2, অর্থাৎ তোমাকে এখানে এই জিনিসটাকে ভাইঙ্গা দুইটা সংখ্যা আর এখান থেকে একটা মানে টোটালটাকে 9কে ভাইঙ্গা তোমাকে দুইটা সংখ্যা এখানে এবি বানিয়ে নিতে হবে। তো এবি বানানোর উপায়টা এবার কি দেখো, তাহলে বা এ সমান সমান এই 9কে আমি লিখতে পারি রুট 5, যেহেতু একটা সংখ্যা বড়টাকে আমি আগে লিখবো রুট 5 প্লাস বাকি আছে 4 রুট 5, তারপরে বাকি আছে কি সরি একটা 5 4 আর 5 এই হলো 4, অর্থাৎ প্রথম সংখ্যাটা হচ্ছে 5 এবং পরেরটা হচ্ছে 4, 4 আর 5কে যোগ করলে যে 9 হবে, আর 4 রুট 5 মাঝখানে আমি বসাইছি। এখন প্রশ্ন হইল যে আমি কেন এই শুধুমাত্র 4 আর 5 দিয়ে 9 বানাইলাম, তো আমি এখানে তো 8 আর 1 যোগ দিলেও 9 হইতো। তো 8 আর 1 যদি 9 হইতো তাহলে আমার এখানে রুট 5 দেখো এখানে বি আকারে আছে, তাহলে বি আকারে যদি থাকতে হয় আমাকে একটা সংখ্যা 5 দরকার, আমি এখান থেকে বুঝতে পারতাছি। আর এখানে যেহেতু 4 আছে, 4কে আমি ভাঙলে এটার মধ্যে 2 সূত্রের পাবো আর অবশিষ্ট আরেকটা 2 আছে, তাহলে ওই 2কে স্কোয়ার করলে আমি 4 পাবো, আর রুট 5কে যে স্কোয়ার করলে আমি 5 পাবো। এই কারণে 5 এবং 4 দিয়ে জাস্ট এটাকে ভাঙতে হবে। এর পরবর্তী সংখ্যা তাহলে বা এ সমান সমান, এবার এটাকে আমি লিখতে পারি রুট 5 এর হোল স্কোয়ার প্লাস এটাকে আমি লিখতে পারি 2 এর হোল স্কোয়ার। 5 এর স্কোয়ার রুটে কাটাকাটি গেলে 5, 2কে স্কোয়ার করলে হবে 4, তাহলে এ স্কোয়ার পাইছি বি স্কোয়ার পাইছি, মাঝখানে বসাই দিব 2 এ এবং বি। এবার দেখো আমার অঙ্কটা মিলে গেছে, স্কোয়ার রুটে কাটাকাটি গেলে 5, 2 দুগুণে 4 আর এই যে রুট 5, আর এখানে 4কে 2কে স্কোয়ার করলে 4। এবার টোটালটা সূত্র বা এ সমান সমান এ স্কোয়ার প্লাস 2বি প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এর হোল স্কোয়ার। স্কোয়ারকে পাশে আনলে কী পাবো রুট, অর্থাৎ এই যে এর উপরে রুট হবে আর এখানে হবে রুট 5 প্লাস 2। আমাকে বলছিল রুট এ মাইনাস 2, অর্থাৎ 2টাকে এই পাশে নিয়ে আসতে হবে, তাহলে বা রুট এ এই 2কে এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস 2 সমান সমান রুট 5। এবার প্রশ্নটা দেখো, প্রমাণ করতে বলছে এইটার মান, তাহলে এটার মান কত রুট 5, এই রুট 5কে আমি অমূলদ সংখ্যা প্রমাণ করব। তো রুট 5কে অমূলদ সংখ্যা প্রমাণ করার জন্য আমার সর্বপ্রথম কাজ হচ্ছে কি, লিখব এখানে আমাকে কিছু পূর্ণ সংখ্যার স্কোয়ার করে দেখতে হবে, মানে স্বাভাবিক সংখ্যাগুলো স্কোয়ার করে দেখতে হবে এবং এটার একটা ছোট মান নিব একটা বড় মান নিব। যেমন আমি যদি 1কে স্কোয়ার করি, 1কে স্কোয়ার করলে পাবো 1, 2কে স্কোয়ার করলে পাবো 4, 3কে স্কোয়ার করলে পাবো 9। তো আমাকে দেখতে হবে এখান থেকে কোন দুইটা সংখ্যা নিলে একটা 5-এর থেকে বড় হয় একটা 5-এর থেকে ছোট হয়। তো এখানে রুট 5 যেহেতু আছে, এই যে 4কে যদি আমি নেই তাহলে এটা 5-এর ছোট, আবার 9কে যদি নেই একটা হবে 5-এর বড়। তো আমি কথাটাকে এইভাবে লিখব, এখানে 4 তার থেকে 5 এবং তার থেকে 9, জিনিসটা এইভাবে লিখব 4 থেকে 5 বড় বা 5 থেকে 9 বড়। এবার কি কাজ করব, যেহেতু আমার রুট 5 দরকার, জাস্ট এই সবগুলোর উপরে রুট করে দিতে হবে, অর্থাৎ এটার উপরে একটা রুট দিয়ে দিতে পারি, আবার এটার উপরে একটা রুট দিয়ে দিতে পারি, আবার এটার উপরে একটা রুট দিয়ে দিতে পারি। 4কে রুট করলে পাবো কত 2, রুট 5 করা যাবে না, তাহলে রুট 5, আর এখানে আছে রুট 9কে রুট করলে পাবো 3। তাহলে একটা জিনিস এখান থেকে আমি বুঝতে পারলাম, সেটা হচ্ছে রুট 5টা 2-এর থেকে বড় আবার 3-এর থেকে ছোট। তাহলে এই কথাটাই আমি লিখবো এই জায়গায় এখানে, বা সুতরাং এখানে বা এখানেই লিখতে পারো, এখানে রুট 5 2 হতে বড় কিন্তু 3 হতে ছোট,
এটা 2 হতে বড় কিন্তু 3 থেকে ছোট, তাহলে যেহেতু এটা 2 থেকে বড় এবং 3 থেকে ছোট, অর্থাৎ 2 এবং 3 দুটো তো একটু পাশাপাশি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এটা কোনো স্বাভাবিক সংখ্যা না, অর্থাৎ এদিক দিয়ে লেখা যায়, সুতরাং √5 পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ এটা একটা ভগ্নাংশ সংখ্যা অবশ্যই, তাহলে পূর্ণ সংখ্যা নয়। তো লিখব মনে করি, এই অঙ্কটা কিছুটা মুখস্থ টাইপের মতন, মানে তোমাকে প্র্যাকটিস করে বেশি করে মনে রাখতে হবে আর কি। তাহলে মনে করি √5 একটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা হইলে কি হয়, মূলদ সংখ্যাকে আমরা জানি সেটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, আর ভগ্নাংশ আকার মানে হচ্ছে p/q আকারে প্রকাশ করা যায়। তাহলে আমি এটাকে লিখতে পারি √5 = p/q, অর্থাৎ এটা আমি লিখতে পারি, এটাকে p/q যেহেতু আমি মূলদ সংখ্যা ধরলাম, তাহলে মনে করি √5 একটি মূলদ সংখ্যা, অর্থাৎ এটাকে আমি p/q আকারে প্রকাশ করতে পারবো। তাহলে এবার দুইটাকে যদি স্কোয়ার করি, এই পাশে স্কোয়ার করলে স্কোয়ার রুটে কাটাকাটি গেলে 5, আর এটাকে যদি স্কোয়ার করি তাহলে উপরে p এর স্কোয়ার করলে পাবো p স্কোয়ার, আর q এর স্কোয়ার করলে পাবো q স্কোয়ার। এবার আমি কি করতে পারি, এখানে কিউ স্কোয়ার মানে দুইটা কিউ গুণ আকারে আছে, তাহলে একটা কিউকে আমি পাশে নিয়ে আসবো, তাহলে এখানে লিখতে পারি 5q = এখানে উপরে থাকে p স্কোয়ার আর নিচে থাকে শুধু একটা কিউ। তো এখান থেকে একটা জিনিস দেখো, 5qটা একটা পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q এটা কোনো পূর্ণ সংখ্যা না। তো এইটা কেমন একটা ব্যাপার, যেমন একটা মরা মানুষ একটা জাতা মানুষের সমান, এটা তো কখনোই সম্ভব না। তাহলে এখানে 5qটা একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এটা একটা পূর্ণ সংখ্যা না। তো এখানে লিখবো দুইটা তো কখনো সমান হইতে পারে না, তাহলে এখানে 5q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। যেহেতু এটা পূর্ণ সংখ্যা না, তার মানে এই দুইটা কখনোই তো সমান হইতে পারে না, সুতরাং আমি এখানে লিখতে পারি 5q ≠ p²/q, অর্থাৎ 5q এর মান কখনোই p²/q আকারে কোনো সংখ্যা হইতে পারে না। যেহেতু এটা সংখ্যা হইতে পারে না, তার মানে 5q এর মান কখনোই p/q আকার, অর্থাৎ কোনো মূলদ সংখ্যা আকারেই হইতে পারে না। তার মানে আমি লিখতে পারি সুতরাং বা তাহলে 5q এর মান p/q আকারে কোনো সংখ্যাই হতে পারে না, অর্থাৎ √5 তার মানে একটি অমূলদ সংখ্যা, অর্থাৎ √5 একটি অমূলদ সংখ্যা। আমাকে বলছে প্রমাণ করো, তাহলে প্রুভড। আশা করি তোমরা বুঝতে পারছো, বাট এই অঙ্কগুলোকে বোঝার থেকে আমি মনে করি বেশি জরুরি হচ্ছে প্র্যাকটিস করা। যত পরিমাণ তুমি প্র্যাকটিস বেশি করতে পারবা, তত তোমার এই অঙ্কগুলো খুব দ্রুত সলভ হবে। তো এটাই ছিল আমাদের কুমিল্লা বোর্ড 25-এর অঙ্ক। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।